প্রত্যেক প্রেসিডেন্টই আমেরিকার ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেন। ডোনাল্ড ট্রাম্প নতুন এক প্রত্যয় নিয়ে ২০ জানুয়ারি নিচ্ছেন হোয়াইট হাউসের দায়িত্ব। তীব্র শীতের কারণে কয়েক দশকের মধ্যে এবারই প্রথম শপথ অনুষ্ঠান ক্যাপিটল হিলের ভেতরে করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। নির্বাচনী প্রচারণা থেকে প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত বার্তা দিয়ে যাচ্ছেন, একদিনেই এমন পরিবর্তন আনবেন যে বিশ্ব তাক লেগে যাবে। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ সব দেশের কাছে কম বেশি গুরুত্বপূর্ণ হলেও এখনও প্রশ্ন, কেমন হবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ। তবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর হঠাৎ দুর্যোগ নেমে আসবে এমনটা মনে করার কোনো কারণ নেই বলছেন বিশ্লেষকরা। কিন্তু এমন আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না, দায়িত্ব গ্রহণের পর স্বৈরশাসক হয়ে যেতে পারেন তিনি, তোয়াক্কা নাও করতে পারেন মার্কিন গণতন্ত্রের। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনেরও আশঙ্কা, ট্রাম্পের আশপাশে অভিজাত শ্রেণীর আধিপত্য থাকায় অধিকার আর স্বাধীনতা ক্ষুণ্ণ হতে পারে মার্কিনদের। কানাডা গ্রিনল্যান্ড অধিগ্রহণের ইস্যুতেও তৈরি হতে পারে অস্থিরতা। America first message to everybody, both our allies and our enemies. It's the message that Trump's going to run this country as if we were the single and only powerful country in the world. ট্রাম্প মনে করেন এজেন্ডাগুলো বাস্তবায়নে বাধা হতে পারে সরকারি কর্তা ব্যক্তিরা। সেক্ষেত্রে প্রয়োজনে সরকারি পর্যায়ের কর্মকর্তাদের আরও রদবদল হতে পারে। প্রশাসনিক পদে পরিবর্তন আনতে ট্রাম্প ব্যবহার করবেন ইলন মাস্কের সরকারি দক্ষতা বিভাগকে। অনেক পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজন পড়বে তার মতাদর্শের অনুসারী সরকার। বড় প্রতিষ্ঠান কিংবা বিলিয়নিয়ারদের কর ছাড়ে আইন পাশে প্রয়োজন পড়বে কংগ্রেসের অনুমোদনের। সিনেট আর কংগ্রেসে রিপাবলিকান পার্টির যথেষ্ট নিয়ন্ত্রণ থাকায় সিনেটর বা প্রতিনিধি পরিষদের সদস্যরা তার আদেশ অগ্রাহ্য করতে পারবেন না। কিন্তু লাখ লাখ অবৈধ অভিবাসীকে চাইলেই ট্রাম্প দেশ ছাড়া করতে পারবেন কিনা, কিংবা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের টার্গেট করে বিচার বিভাগকে ব্যবহার করতে পারবেন কিনা রয়েছে সেই প্রশ্ন। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ভিআইপি সারিতে থাকবেন ইলন মাস্ক, জেফ বেজোস, মার্ক জাকারবার্গের মতো বিলিয়নিয়াররা। থাকবেন গুগল, অ্যাপল আর টিকটকের প্রধান নির্বাহীরা। ক্যাপিটল হিল পরিণত হবে ধনকুবেরদের মিলনস্থল টেক ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে। নির্বাচনী প্রচারণায় নানাভাবে সহযোগিতা করার পাশাপাশি ট্রাম্পের উদ্বোধনী তহবিলে লাখ লাখ ডলার দিয়েছেন এই বিলিয়নিয়াররা। প্রশ্ন থেকেই যাচ্ছে পানামা খাল আর গ্রিনল্যান্ড অধিগ্রহণ, গালফ ও মেক্সিকোকে গালফ অফ আমেরিকা বানানো, কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য ঘোষণা সহ অভিবাসীদের প্রত্যাবাসন, আর মেক্সিকো কানাডা থেকে আমদানি পণ্যে চড়া শুল্ক আরোপের পরিকল্পনা যুক্তরাষ্ট্র পুনর্গঠনে ভূমিকা রাখবে, না ফলাফল উল্টো হবে। এসব নীতির কারণে সাধারণ মার্কিনরা আসলে কতটুকু উপকৃত হবেন উঠছে সেই বিতর্ক। অভিবাসীদের গণপ্রত্যাবাসন হলে আবাসন খাতে শ্রমিক সংকট দেখা দেবে। About 8 million of them are these unauthorized immigrants. So they're about 5% of the total workforce in America. Now, if you were successful, imagine you were successful in apprehending and removing those 8 million workers and the other 3 million of their mostly children and things like that. So those 11 million people. সাধারণ মানুষ উচ্চ মূল্যস্ফীতি থেকে মুক্তি চায়, কিন্তু অর্থনীতিবিদরা বলছেন বিভিন্ন দেশ থেকে আমদানি পণ্যের ট্রাম্পের শুল্ক আরোপ সিদ্ধান্তে নিত্যপণ্যের দর আরও বাড়বে, কিন্তু বিলিয়নিয়াররা কর ছাড়ের কারণে আরও পাবেন স্বস্তি। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং।